ঘুম থেকে উঠেই তো এত ভালো ভালো উইশ পাবো কোনোদিন ভাবতেই পারিনি। জন্মদিনের দিনও আমি নিজের হাতে কত কিছু রান্না করলাম। দুপুরে এত কিছু দিয়ে লাঞ্চ করে আনবক্সিং করতে বসে গেছি গিফট। এই রোজটা তো পুরো রিয়েল লাগছিল। আমাদের বাড়ির ছোট্ট পরিটাকে কত কিউট লাগছে। ঘুম থেকে উঠে এত সুন্দর সুন্দর উইশ দেখে তো আমি পুরো পাগল হয়ে গেছিলাম। আমার বন্ধু আগের দিনের ব্যাপারে কিছু জানে না, তাই ওকে সকাল সকাল গিফট দেখাতে বসে পড়েছি। আজ খাওয়া দাওয়া শুরু করলাম নিমকি দিয়ে। আমার ডেলিকা টুকির এই কাজগুলো টুকুস করে মিটিয়ে দেখতে গেলাম যে কি টিফিন করেছে। থ্যাংক ইউ। সকাল থেকে টনি যে কি বদমাশিগিরি করছিল সেটা বলে বোঝানোর মতো না। পাখিটাকে এত জ্বালাতন করছিল, পাখিটার উপরে বসতে পেরেছে, ও কি খুশি। পাখিটা ছোট বলে ওকে কামড়াতে পারবে না বলে ও মুখে হাত দিচ্ছিল। পাখিটা অনেক ছোট, 1 মাসও হয়নি মনে হয়। এখন আবার 1 পা 2 পা করে হাঁটতে শিখছে। কত বড় হয়ে যাচ্ছে মেয়েটা দেখতে দেখতে। পাখিটাকে এমন তনু জ্বালিয়েছে আর কারো কাছে যেতেই চাইছে না। আমি ওখান থেকে এসে লাঞ্চ করে নিলাম আর এটা দিয়ে খেলেছি, কি ভালো লাগে। একবারে স্নান করে চলেছি আর চুলটা ভিজিয়েছিলাম, চুলটা তো শুকিয়েও গেছে। গরমের মধ্যে চুলগুলো রাখতে আমার একদমই ভালো লাগে না। তারপর মা বাজার থেকে চলে আসলো, আমি এদিকে বসে পড়েছি যে কি এনেছে মা দেখার জন্য। এগুলো দিয়ে দুপুরে সব সাজানো হবে। আর আমি বেশি চকলেট মিষ্টি পছন্দ করি না বলে মা কম কমে এনেছিল। ভাতটা এক সাইডে বসিয়ে রাখলাম, মেবি 1টা বেজে যাচ্ছিল আর ভাতটা দেরি হলে সবকিছুই দেরি হয়ে যাবে। আমার বাবা চিকেন আনলে এখানেই ঝুলিয়ে রাখে, এটাতে বোঝা যায়। মা বাদেও বাড়ির সবাই এসেছিল গিফট গুলো দেখার জন্য। বসে গেছি আমি গিফট গুলো আনবক্সিং করতে। এটা আমার ঠাকুমা দিয়েছিল বার্থডে গিফট। আমার তো এটা খুবই দরকারি ছিল, ঠাকুমা না দিলে আমাকে তো কিনতে হতো। আমার তো খুবই দরকারি ছিল, এটা তো আমার খুবই পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। এরপর বসে গেছি কাল রাতে আমার বান্ধবী যে গিফট গুলো দিয়েছিল ওগুলো দেখানোর জন্য। আর এটা পরিয়ে তনুকে কি সুন্দর লাগছিল। মা বাদেও বাড়ির অনেকজনই যে দেখছিল গিফট গুলো। সত্যি বলতে আমার তো গিফট গুলো খুবই পছন্দ হয়েছে। আমি তো কাল রাতে অলরেডি দেখেই নিয়েছি, আমি শুধু ভিডিও বানানোর জন্য আর একবার বসেছি। কারণ মেবি কালকে ভালোভাবে তো দেখানোই হয়নি, এত ভিড়ের মধ্যে ভালোভাবে ভিডিওটাও করা হয়নি। গিফটের তো কোনো শেষ নেই, আমি গিফট তো ওপেন করেই যাচ্ছি। এতগুলো গিফট পেয়ে তো আমি পুরো সারপ্রাইজ ছিলাম কালকে। মাই ফেভারিট চকলেট গিফটগুলো দেখানো তো আমার শেষই হচ্ছিল না। এই ছোট্ট ছোট্ট ক্লিপগুলো দেখে তো তনু কাঁদছিল নেওয়ার জন্য, তাই ওকে 2টো দিলাম। আমার মা বলছে কত গিফট দিয়েছে রে, কোনো শেষই হচ্ছে না, এত গিফট দিয়েছে। আমি ওর জন্মদিনে কোনোদিন ভালোভাবে স্পেশাল ফিল করতে পারিনি, কোনো ভালো গিফট দিতে পারিনি, বাট ও আমার জন্য অনেক কিছু করেছে। সবকিছু দিয়ে তনিকে সাজাতে বসে পড়েছে আর আমার এতগুলো গিফট দেখে তার মা বাবা সবাই অবাক হয়ে গেছে। তনি এদিকে লুকিয়ে লুকিয়ে টমেটো খেতে বসে পড়েছে, এদিকে বাবা চিকেন এনেছিল, অনেক লেট হয়ে যাচ্ছিল তাই মা এদিকে রান্নাটা বসিয়ে দিল। সবাই মিলে আমার গিফট দেখতে এসেছিল। অলরেডি 1:30 হয়ে গেছিল, এর থেকে লেট করলে তো প্রচুর লেট হয়ে গেছিল, তাই মা এদিকে ভাজাভুজি করতে বসে পড়েছে। একা একা বসেছিলাম, আমার তো একদমই ভালো লাগছিল না, তাই তনুকে আনতে গেছি। এখানে দেখছি ওর মা এখানে কি কেনাকাটি করছে। ওকে বাড়ি নিয়ে এসে দেখছি মায়ের এদিকে ভাজাভুজিটা অলমোস্ট ডান, এদিকে চিকেন করবে আর এদিকে পটল ভাজা হচ্ছে। ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম যে আমি একা হাতে এত কিছু রান্না করলাম, বাট না, আমার মা যদি শোনে না আমাকে পুরো মেরেই দিবে যে এত মিথ্যা কথা বলেছি আমি। আমার জন্মদিনের ওয়েদারটা তো জাস্ট সেরা ছিল সকাল থেকে। আমার মা তো আমাকে এমনিতে কিছু করতে বারণ করে, তারপর আবার জন্মদিনের দিনকে তো আমার মা আমাকে কোনো কিছু করতেই দেয় না। মা যতই না করতে দেখ, মায়ের হেল্পের জন্য আমি যতটুকু পারি করে রাখি। এদিকে চিকেনও অলমোস্ট হয়ে গেছে, এদিকে ভাজাভুজি এখনো হচ্ছে, পাঁপড়ও ভেজে ফেলেছে। আমি তো ভিডিও করার জন্য আসছি, একবার করে নাড়ছি আবার পালাচ্ছি, আমার তো কোনো কাজ নেই, কারণ মা আমাকে তো কিছু করতেই দেবে না। এখানে মাছ ভাজার সময় আমি ভিডিও করতে গেছি আর ভাবটা পুরো ক্যামেরার মধ্যে এসে পুরো ব্লার হয়ে গেছিল, আমি তো তখন দেখিনি। 1 ঘন্টার মধ্যে সবকিছু অলমোস্ট ডান, এবার পায়েসটা হয়ে গেলেই হয়ে যাবে। এই গরমের মধ্যে আর বোনের তো কোনো খেয়ে দিয়ে কাজ নাই, শাড়ি পরে ভিডিও বানাতে বসে পড়েছি। আমি তো একটা সময় ভাতটা বসিয়েছিলাম আর মা 1 ঘন্টার মধ্যে কিভাবে এত কিছু রান্না করে দিল আমি তো ভাবতেই পারছি না। আমার হলে তো পুরো 3-4 ঘন্টা লেগেই যেত। আমার মায়ের হাতে এত স্পিড। আমি একটা নর্মাল ড্রেসে বসে পড়েছিলাম, আমার মা বলছে নতুন ড্রেস ছাড়া তো খেতেই পারবি না। এদিকে আমি একটা নতুন ড্রেস পরে নিলাম আর বোনরা সালাড করতে বসে পড়েছে। এই সোফাগুলো ট্রেনের মতো সাজিয়ে যাও, কি করবে ভগবানই জানে। মা আমার জন্য তো অনেক কিছু রান্না করেছিল, এই কম টাইমের মধ্যে এত কিছু করেছিল, এগুলো তো আমি ভেবেই পুরো অবাক হয়ে যাচ্ছি। আর আমি এতখানা দেখিনি যে ক্যামেরাটা ব্লার হয়ে রয়েছে, নালে ভিডিওটা আরো সুন্দর আসতো। সত্যি বলতে আমার মায়ের হাতে ভগবান অন্নপূর্ণার তো পুরো বাস আছে, নালে এত তাড়াতাড়ি এত রান্না, তার মধ্যে এত টেস্ট হয়েছিল সব রান্নাগুলো। কত কমপ্লিমেন্ট দেবো মা তোমাকে, তোমাকে বলে বোঝানোর মতো বা ভালোবাসা দেখানোর মতো আমার কোনো ভাষা নেই। তুমি আমার কাছে অলওয়েজ ফেভারিট, এইভাবেই আমাকে ভালোবেসে যে এইভাবে আমার পাশে দেখো সব ব্যাপারে। এর থেকে তো তুমি আমার কাছে বেস্ট ফ্রেন্ড, কারণ আমি তোমাকে কোনো কথা সারাদিনে না শেয়ার করে তো
থাকতেই পারি না। তুমি আমাকে শিখেছো কোথায় কি বলতে হয়, কোথায় কি করতে হয়। তুমি এত সাপোর্ট করছো বলে আমি এত ফ্রিডম ভাবে ঘুরতে পারি, এখানে খুশি ঘুরতে পারি। তোমাকে যেটাই চেয়েছি সেটাই তুমি আমাকে দিয়েছো যতটুকু পেরেছো। খাওয়া দাওয়া শেষে মিষ্টি মুখ করে নিলাম। বাইরের ওয়েদারটা কি সুন্দর ছিল। ঘরে এসে কিছু টুকিটাকি কাজ করে নিলাম। আমি ছোট ছিলাম, আমি যখন হয়েছিলাম তখন ওয়েদারটা ঠিক এরকমই ছিল। আজও ওয়েদারটা ঠিক সেম ছিল। কেমন লাগলো জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।